নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি লগারিদমের ক্লাস নাম্বার 9। অলরেডি এর আগে 8টা ক্লাস লগারিদমের উপর আমি তোমাদের নিয়েছি এবং এখন তোমাদের চলছে কিন্তু জেনারেল প্রপার্টিস অফ লগারিদম। এর পরে লাস্ট ক্লাস কালকে তোমাদের কিন্তু এই জেনারেল প্রপার্টিস অফ লগারিদমের উপর, এবং তারপর আমরা বিভিন্ন যে প্রবলেম, ম্যাথামেটিক্যাল প্রবলেম যেগুলো এসছে প্রিভিয়াস ইয়ারে লগারিদমে, সেগুলো নিয়ে সলিউশন করব। দেখো, করাতে গেলে বিভিন্ন তোমাদের প্রবলেমসগুলো করাতে পারি, ফলে সেক্ষেত্রে তোমাদের যথেষ্ট টাইম ওয়েস্ট হবে, আর কিছু না। ঠিক আছে, তার থেকে বরং যে প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা যে প্রশ্নগুলো আসার মতো, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলেই ভালো। নইলে তোমাদের খালি লগারিদমেই 100 থেকে 150টা ক্লাস কিন্তু দেওয়া হয়ে যাবে। তো অত ক্লাস করে আমার মনে হয় না কিছু ব্যাপার আছে, কারণ তোমাদের এক্সামিনেশনও কিন্তু জানুয়ারি মাসে রয়েছে। তোমাদের কাছে মাত্র 2 মাস সময় আছে, তার মধ্যে আমাকে সিলেবাসটাও তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো যাই হোক, আমরা চলো আজকে ক্লাস 9 শুরু করি। আজকে আমরা করব প্রপার্টি নাম্বার 6। অলরেডি আমরা 5টা প্রপার্টি নিয়ে ডিসকাস করে নিয়েছি, যার মধ্যে অলরেডি কিন্তু মাল্টিপ্লিকেশান প্রপার্টি, ডিভিশন প্রপার্টি, পাওয়ার ল অফ লগারিদম, চেঞ্জ অফ বেস রুল থেকে শুরু করে আগে আমরা করেছিলাম লগারিদমিক কনফরমেশান। এই প্রপার্টিগুলো আমরা করেছি। আজকে আমরা কিন্তু করতে চলেছি মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি, যেটা কিন্তু অলরেডি তোমরা আইডেন্টিটি হিসেবে জেনে ফেলেছো। লগ এ বেস 1 ইকুয়ালস টু 0, এটাকে আমাদের প্রুভ করতে বলেছে, যেখানে এ বি এনি নন জিরো ফাইনিট রিয়েল কোয়ান্টিটি। এ হচ্ছে কি যে কোনো নন জিরো ফাইনিট রিয়েল কোয়ান্টিটি হবে। স্টেপ 1-এ দেখো, প্রথমে আমাদের রিকল দ্য ডেফিনেশন অফ লগারিদম। আমাদেরকে লগারিদমের ডেফিনেশনটা একটু মনে করি। দেখো, আমরা একদম ফার্স্টের ক্লাসে চলে যাই। আমি কি বলেছিলাম? ইফ এক্স এ এম বি 3 সাচ নাম্বারস দ্যাট এ টু দি পাওয়ার এক্স যদি এম হয়, তখন বলবো এক্স ইজ দ্য লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু দ্য বেস এ। ঠিক আছে, তো the definition of a logarithm states that the equation log b base x equals to y is equivalent to the exponential equation b to the power y equals to x. তো তোমরা প্রত্যেকেই জানো লগারিদমিক ইকুয়েশন অনুযায়ী আমরা দেখেছিলাম, যদি a to the power x equals to m হয়, তাহলে আমরা বলবো x equals to log a base m। তখনই এখানে দিয়েছে দেখো, log b base x equals to যদি y হয়, তাহলে b to the power y equals to x হবে। স্টেপ 2-তে কী বলেছে? অ্যাপ্লাই দ্য ডেফিনেশান টু দ্য গিভেন স্টেটমেন্ট। এবার এই স্টেটমেন্টটার কিন্তু আমরা ডেফিনেশানটাকে অ্যাপ্রুভ করি। চলো, দ্য স্টেটমেন্ট টু বি প্রুভেন ইজ লগ এ বেস 1 ইকুয়ালস টু 0 ইউজিং দ্য ডেফিনেশান ফ্রম স্টেপ 1 দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। একদম এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। স্টেপ 3-কে বলছে ভ্যারিফাই দ্য এক্সপোনেনশিয়াল ইকুয়েশান। দ্য প্রপার্টি অফ এক্সপোনেন্ট স্টেটস দ্যাট এনি নন জিরো নাম্বার রেজ টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। যে কোনো নন জিরো নাম্বার তার টু দি পাওয়ার যদি 0 থাকে, তাহলে 1 হয়। যেমনি আমরা এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, p to the power 0 equals to 1, 100 to the power 0 equals to 1, 10 to the power 0 equals to 1, এরকম। ঠিক আছে, দ্য প্রবলেম স্পেসিফাইজ দ্যাট এ ইজ আ নন জিরো ফাইনিট রিয়েল কোয়ান্টিটি, দেয়ারফোর দ্য স্টেটমেন্ট এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 ইজ ট্রু। তাহলে লগ এ বেস 1 যদি থাকে, সেটা কিন্তু আমাদের 0 হবে। এই সূত্রটা দিয়ে আমরা সেটাই বুঝলাম। আরও একটা সূত্রটা কি বলছে দেখো, এই সূত্রটা বলছে লগ এ বেস এ ইকুয়ালস টু 1, এ ইজ এনি পজিটিভ নাম্বার। আমরা জানি যে যদি বেস এবং পাওয়ার সেম হয় তাহলে 1 হয়। তাহলে এটাকে কিভাবে প্রুভ করব? দেখো, স্টেপ 1, আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ বিটুইন লগারিদমস অ্যান্ড এক্সপোনেন্ট এবং লগারিদমের মধ্যে কি রিলেশন আছে ডেফিনেশন থেকে স্পষ্ট। দ্য ডেফিনেশন অফ এ লগারিদম স্টেটস দ্যাট দ্য ইকুয়েশন লগ এ টু দি বেস এক্স ইকুয়ালস টু ওয়াই ইজ দ্য সেম অ্যাজ দ্য এক্সপোনেন্ট ইকুয়েশন এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স। একদম তোমরা জানো যে এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু এক্স হলে আমরা বলতে পারি ওয়াই ইকুয়ালস টু লগ এ টু দি বেস এক্স। Step 2, set the original expression equal to a variable. Let's say that log a base a equals to x. আমরা ধরে নিচ্ছি, ধরো log a base a equals to x. This is true expression. We want to solve for x. এখন x এর সাপেক্ষে আমাদেরকে এর সলিউশন করতে হবে। Convert the logarithmic equation into an exponential equation using the relationship from step 1 where the base of the exponent
The argument is that result and the logarithm m's value is the exponent. We can rewrite that log a base a equals to x as a to the power x equals to a. আমরা সেই হিসেবে বলতে পারি যে a to the power x equals to আমার হবে a. Simplify the exponential equation and solve for variable. Any number raised to the power 1 is the number itself. যে কোনো সংখ্যা তার মাথায় যদি এক থাকে সেটাকে সেই সংখ্যাটাই বোঝায়। যেমন a to the power 1 equals to 1, a to the power b to the power 1 equals to 1, 10 to the power 1 equals to 10, 100 to the power 1 equals to 100 এরকম। কি বলছে? any number raised to the power 1 is the number itself. Therefore, the term on the right side of the equation can be written as a to the power 1. সেটাকে আমরা a to the power 1 লিখতে পারি। That gives us a to the power x equals to a to the power 1. Since the bases on both sides of the equation are same, the exponent must also be equal. By comparing the statement, we can conclude that x equals to 1. এবার x যদি 1 হয় তাহলে a to the power 1 equals to তোমার কিন্তু a to the power 1 equals to a হয়। সেহেতু log a base a equals to x, so log a base a equals to 1. কি বললাম? এখানে দেখো log a base a equals to 1 হবে। কেন? কারণ a to the power 1 equals to a হয়, ঠিক আছে? সেই হিসেবে আমার log a base a equals to 1. ওকে, তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? এই দুটো সূত্র, যে log a to the base 1 equals to 0 এবং log a to the base a equals to 1, এই দুটোই কিন্তু স্যাটিসফাইড এবং ভ্যারিফাইড ইকুয়েশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে লাস্ট কিন্তু আমি আরেকটা প্রপার্টি তোমাদের করাবো এবং তোমাদের জেনারেল প্রপার্টিস অফ লগারিদমকে কমপ্লিট করে দেব। এরপরে তোমাদের খালি প্রবলেম সলভিং হবে লগারিদমের। আশা করি লগারিদম নিয়ে আর কারো কোনো ডাউট থাকারই কথা নয়। লগারিদম নিয়ে আমরা যা যা করালাম এইটুকুই যদি তোমরা করে আসতে পারো যে কোনো পরীক্ষা, ঠিক আছে, সে পরীক্ষায় তোমরা কিন্তু খুব ভালো স্কোর করতে পারবে, এটুকু তো আমার মনে হয় অন্ততপক্ষে। যাই হোক, অনেক লগারিদমের ক্লাসগুলো হলো, এই ক্লাসটাও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।